হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শামীম টেক 25 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি ডিসি রেগুলেটর। কারণ এখন গরম চলে এসেছে, ফ্যানের দরকার হয়, বাতাসের গতি কম বেশি করতে হয়, তার জন্য আপনাদেরকে একটি ডিসি রেগুলেটর বানিয়ে দেখাবো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন। চলুন শুরু করা যাক। আর অবশ্যই যারা যারা রোজা করতেছেন কমেন্টে জানিয়ে দিবেন। আর অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিজিট করতে পারেন। প্রথমে আমরা BD139 একটি ট্রানজিস্টর নেব। তারপর একটি পিভিসি শীট নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিছু হোল করে দিয়েছি। তারপর এই হোলে ট্রানজিস্টরটি ঢুকিয়ে নেব। তারপর একটি 1K রেজিস্টর নেব। 1K রেজিস্টরটি আমরা যে এখানে মাপ মতো ছিদ্র করে নিয়েছি সেখান দিয়ে প্রবেশ করিয়ে দেব। আপনারা চাইলে জিরো পিসিবি ব্যবহার করতে পারেন। আমার কাছে জিরো পিসিবি নেই দেখে আমি পিভিসি শীটেই ডিজাইন করে নিয়েছি। তারপর সুপারগ্লুর সাহায্যে আটকে দিব রেজিস্টারটি। তারপর এরকম একটি 10K ভলিউম নিব, এটা সুপারগ্লুর সাহায্যে যেখানে আটকে দিব, দেখতে পাচ্ছেন এই যে আটকে দিয়েছি। তারপর এরকম ডিসি দুটি কানেক্টর নেব, এখানে আউটপুট ইনপুট দেওয়ার জন্য। এগুলো সুন্দর করে আটকে নেব সুপারগ্লুর সাহায্যে। দেখতে পাচ্ছেন এই যে আটকে নিয়েছি। তারপরে যেন হালকা করে সুপারগ্লু দিয়ে দিব যাতে কানেক্টরের ভিতরে না চলে যায়, তার জন্য। ভিতরে চলে গেলে কানেক্টরটি নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবকটাই পার্টস আমরা লাগিয়ে নিয়েছি। তারপর পিভিসি শীটের বাড়তি অংশটুকু আমরা কেচির সাহায্যে কেটে দেব। এমিটার, বেস, কালেক্টর দেখতে পাচ্ছেন। তারপর কালেক্টর পিনটা আমরা একটু বেঁকে নেব, আর এমিটার পিনটি আমরা বেঁকে নেব, এই যে এরকমভাবে করে নেবেন। তারপর এখানে সোল্ডারিং আয়রন দিয়ে একটু সোল্ডারিং করে দেব, যাতে সোল্ডারিং করতে সুবিধা হয় তার জন্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে তারের সাহায্যে আমরা ভলিউমের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেব এমিটার পিনটি ট্রানজিস্টরের। তারপর কানেক্টর পিন থেকে আমরা ভলিউমের 2 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম, সোল্ডারিং করে দিলাম। তারপর কেচির সাহায্যে কেটে দিলাম বাড়তি অংশ। তারপর 1K রেজিস্টরটি আমরা ভলিউমের 3 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেব। আপনারা চাইলে 22 ওহমস রেজিস্টারটি ব্যবহার করতে পারেন। তারপর বেস পিনটি আমরা আউটপুট নেগেটিভ হিসেবে ব্যবহার করব। ট্রানজিস্টরের বেস পিনটি, মাঝখানের পিনটি যা আছে সেটা আমরা আউটপুট নেগেটিভ হিসেবে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই যে লাগিয়ে দিলাম আউটপুট নেগেটিভ। তারপর 1K রেজিস্টরের সাথে আমরা আউটপুট প্লাসটি লাগিয়ে দেব। এখান থেকে প্লাস আউটপুটটি বের হয়েছে, সেখানে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম। তারপর ইনপুট দেওয়ার জন্য আমরা রেজিস্টরের থেকে প্লাস পয়েন্টটি নেব, প্লাস ইনপুট। দেখতে পাচ্ছেন ইনপুটটি দিয়ে দেব এখানে, ওই রেজিস্টরের সাথেই লাগিয়ে দেব, প্লাস ইনপুট দেব এখান থেকে। তারপর আরেকটি তার, নেগেটিভ তারটি আমরা ভলিউমের 3 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেব। সার্কিটটি ডায়াগ্রাফটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা বুঝে নিতে পারেন। তারপর দেখবেন সোল্ডারিং করে দিব। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব করেন না, তার জন্য প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার, আপনার মতামতটি জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এই দেখতে যেরকম হয়েছে দেখতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।